আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব ডিমের শামি কাবাব। মাংসের শামি কাবাবের স্বাদ সম্পর্কে আমরা সবাই জানি, আর স্বাদের দিক থেকে মাংসের শামি কাবাবের মতোই ডিমের শামি কাবাবের স্বাদ 16 আনা। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে অথবা রমজানে ইফতারিতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন। ডিমের শামি কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টি সেদ্ধ ডিম আর সাথে নিয়েছি ছোট সাইজের 3টি সেদ্ধ আলু। প্রথমে আমি এই ডিম আর আলুগুলোকে গ্রেট করে নিব। আমি এই গ্রেটারটা দিয়ে এই আলুগুলো আর ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। ডিম আর আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর চেষ্টা করবেন অবশ্যই যেন গ্রেটটাই করে নেন। হাতে কচলালে আপনার এই কাবাবগুলো বানাতে সুবিধা হবে না, এটা মসৃণ হবে না। চেষ্টা করবেন যেন এভাবে গ্রেটটা করে নিতে। এটা এক পাশে রেখে দিয়েছি। আর আমি এই কাবাবটা বানাতে আমার হাফ কাপ পরিমাণ বেসন লাগবে, আর বেসনটা আমি কাঁচা অবস্থায় ইউজ করব না, এটা আমি প্রথমে ভেজে নিব। কাঁচা অবস্থায় ইউজ করলে আপনারা যখন এই কাবাবটা বানাবেন এর মধ্যে থেকে একটা বাজে স্মেল আসবে। ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। চুলে একটি প্যান দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। এটা আমরা নিজেরাই পাবনা ঈশ্বরদী থেকে কালেক্ট করে থাকি। কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজ সার্চ করলে আরও ডিটেলস পেয়ে যাবেন আমার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। চুলার আঁচ লোতে রেখে এই বেসনটা 2 মিনিটের মতো ভেজে নিব। আর এখানে চাইলে আপনারা তেল দিয়েও এভাবে বেসনটা ভেজে নিতে পারেন। আমাদের বেসনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। যখনই খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলা বন্ধ করে সাথে সাথে প্যান থেকে বেসনটা আরেকটা পাত্রে ট্রান্সফার করে দিতে হবে, না হলে গরম পাত্রে যদি এই বেসনটা থাকে আরও অনেক বেশি লাল হয়ে যাবে। এখন আমরা কাবাবের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা। যেহেতু এখানে ডিম দিয়ে কাবাবটা বানাচ্ছি, ডিমের মধ্যে অতিরিক্ত মশলাটা টানে না, সেজন্য আমি খুব অল্প পরিমাণে মশলাটা দিচ্ছি। অন্য কাবাবের ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি লাগে, তবে ডিমের ক্ষেত্রে আমার মনে হয় কম দেওয়াটাই বেটার, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চারা অতিরিক্ত মশলা পছন্দ করে না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা। দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। সাথেই যাচ্ছে 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর সাথেই যাচ্ছে হাফ টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। 1 টিস্পুন দিচ্ছি চিলি ফ্লেক্স। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এখানে নিয়েছি হাফ কাপ মিহি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একদম মিহি করেই কুচি করতে হবে। সাথেই যাচ্ছে 3টি মিহি করে কাঁচামরিচ কুচি। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনেপাতা কুচি। এখানে ঝালটা নিজের টেস্ট অনুযায়ী দিবেন, অথবা একটু বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এখন আমরা আগে পেঁয়াজ, মরিচ আর ধনেপাতাকে একটু ভালোভাবে কচলে নিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। সব কিছু আমি মেখে নিয়েছি, আর এই সাথে আমি এটা মেখে নিব। সামান্য মেখে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে ওই যে ভেজে রেখেছিলাম বেসন, এই বেসনটা দিয়ে দিচ্ছে। এখন বেসন সহ সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর মেখে হাতটা আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি কাবাবগুলো বানিয়ে দেখাবো। হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি, চাইলে তেলও মেখে নেওয়া যাবে। আর সামান্য নিয়ে নিচ্ছি পুর। কাবাবটা নিজের পছন্দ অনুযায়ী ছোট বড় করে বানিয়ে নিতে পারেন, যে যতটা পছন্দ করেন। এখন হাত দিয়ে এভাবে একটু গোল করে নিব। গোল করে নিয়ে হাতের তালুতে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়েছি, আর এই হাতের মাঝখানে রেখে সামান্য একটু প্রেস করে নিব। জাস্ট একটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছে। আর এই পাশগুলো একটু এভাবে চেপে চেপে দিলে হয়ে যাবে। এই যে আমি একটা কাবাব বানিয়ে নিয়েছি, এভাবে আমি বাকি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি।
আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন আমরা কাবাবটা ভেজে নিব। কাবাবগুলো ভাজার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটে নিব। এখন আমি কাবাবগুলো ভেজে নিব। চুলায় আমি প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি এই কাবাবগুলো ভেজে নিব। সেজন্য ডিমের মধ্যে দিয়ে আমি এটা ডিপ করে নিচ্ছি। ভালোভাবে ডিপ করে আমি সরাসরি এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর উপর থেকে সামান্য পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি, এতে করে একটা জালি একটা ভাব আসবে। এখানে আমি 60টা কাবাব দিয়ে দিয়েছি। ওভারলোড করে দেওয়ার দরকার নেই, বেশি দিতে গেলে কাবাবগুলো ভেঙে যাবে। আর দিয়ে আমি অপেক্ষা করব একটা পাশ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এই সময় আমি চুলার আঁচকে মিডিয়াম লোয়ে মাঝামাঝি রেখেছি। একটা পাশ যখন এই যে ব্রাউন কালার আসছে, আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি এই কাবাবগুলোকে নিজের পছন্দ মতো করে, দ্যাট মিনস গোল্ডেন ব্রাউন করে আমি এটা ভেজে নিব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা উঠিয়ে সরাসরি কিচেন টিস্যুর উপরে রাখছি, যেন বাড়তি তেলটা ঝরে যায়। আচ্ছা, এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিমের শামি কাবাব। চেষ্টা করেছি অল্প মশলায় সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।